হুগলি জেলায় যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সত্যি বলছি আমার জানা ছিল না। দেখুন মায়ের ভোগ কিন্তু আসছে, এই যে ভোগটা কেমন লাগলো? নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্নয়। এটা কত বছরের পুরনো মন্দিরটা? 781-82 বছর চলছে, প্রায় 700-750 বছরের পুরনো। সত্যজিৎ রায়। দেখুন প্রতিটা মানুষ কিন্তু ভোগ খেতে বসে গেছে অলরেডি। সত্যি কথা বলতে খাবারের টেস্ট জাস্ট অমৃত, অমৃতের মতো টেস্ট। মাত্র 40 টাকায় আজ আমি আপনাদের কলকাতা থেকে নিয়ে যাব একদিনের ট্যুরে 800 বছরের পুরনো একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান থেকে, যেখানে মা কালীকে আপনারা শ্বেত বর্ণ রূপে পূজিত করতে পারবেন। শুধু তাই নয়, এখানে প্রতিদিন 500 থেকে 600 ভক্তকে ভোগ খাওয়ানো হয় এবং ভোগ রান্না করা হয় কাঁসার হাঁড়িতে নোটের শাক ও চিংড়ি মাছ দিয়ে। কলকাতা থেকে কিভাবে যাবেন এই মন্দিরে, পুজো কিভাবে দেবেন, কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি বলছে এখন সকাল 8:30 আর আমি রয়েছি হাওড়া স্টেশনে। আর আজ এই হাওড়া থেকেই আপনাদেরকে মাত্র 40 টাকায় দারুণ এক ধর্মীয় স্থান থেকে ঘুরিয়ে আনবো। চলুন যেতে যেতে বাকি কথা হবে। আজ আমি যাব হুগলি জেলার রাজবল্লভপুর। হাওড়া থেকে সকাল সকাল তারকেশ্বর লোকাল ধরে আপনাদের প্রথমে আসতে হবে হরিপাল স্টেশন। ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা, টিকিট ভাড়া 10 টাকা। তো চলে এলাম কিন্তু হরিপাল স্টেশন, আর এখান থেকে আমাদের যেতে হবে রাজবলহাট। তো চলুন স্টেশনের বাইরে থেকে আমাদেরকে ধরতে হবে টেকার বা বাস। এই হচ্ছে স্টেশন, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, ওটা 1 নম্বর। ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওই সাইড থেকে আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। রাজবলহাট ওইটা, ওরে বাবা। তো এই হচ্ছে টেকার বা বাস, যে কোনো একটা আপনারা ধরতে পারেন। টেকারে করে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। কত করে ভাড়া, কত করে? 30 টাকা। চলো ওখানে বসো। তো আমরা কিন্তু টেকারে উঠে পড়েছি, আর টেকারে উঠে আপনাদের বলতে হবে রাজবলহাট বা রাজবল্লভপুর যাব, বা মায়ের মন্দির বললেও কিন্তু এনারা নামিয়ে দেবেন। তো চলুন যাই। হরিপাল স্টেশন থেকে রাজবল্লভপুর মায়ের মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার। টেকারের সময় লাগবে প্রায় 40 মিনিট, ভাড়া জনপ্রতি 30 টাকা। টেকারে করে আমরা কিন্তু চলে এলাম রাজবল্লভপুর বা মায়ের মন্দির। টেকার আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে এন্ট্রি গেট। চলুন ভেতরে যাই। হাওড়া থেকে ট্রেনে করে এলাম 10 টাকা, আর এখানে ট্রেকার ভাড়া নিল 30 টাকা। মোট 40 টাকায় কিন্তু আমরা চলে এলাম একটা ধর্মীয় স্থানে। এই হচ্ছে ঢোকার প্রবেশ পথ। দেখুন লেখা রয়েছে স্থাপিত 1346 সাল, 4ঠা আষাঢ়। চলুন ভেতরে যাই। দেখুন ঢুকেই কিন্তু এই সাইডে পুরো সব ডালার দোকানগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে ডালার দোকান পরস্পর লাগানো রয়েছে। যদি আপনারা মায়ের পুজো দেন সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে ডালা কিনে পুজো দিতে হবে। দিদি, এখানে ডালা কত কি আছে একটু বলুন। বস্ত্র দিয়ে দিতে চান 350 টাকার মধ্যে, 351 টাকার মধ্যে আছে। গামছা দিয়ে আছে 151 টাকা, নর্মাল আছে 100 টাকা, শুধু 51 টাকারও ডালা আছে। 51 টাকা থেকে ডালা শুরু হচ্ছে। আপনারা যদি পুজো দেন এখান থেকে ডালা কিনে নিয়ে যাবেন। আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে যেহেতু 11টার মধ্যে কুপন কাটতে হয়, সেক্ষেত্রে আপনারা যদি দূর থেকে আসবেন, 11টার মধ্যে মন্দিরে এসে যদি কুপন কাটা সম্ভব না হয়, তাহলে এইখানে যে ডালার দোকান রয়েছে, দেখুন আমি নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারটা বা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই নাম্বারে ফোন করে রাখবেন, আপনাদের যে কটা কুপন লাগবে এনারা কিন্তু রেডি করে রাখবে। এনাদের কাছেও সেই একই দামই পাবেন, 30 টাকা। আমাদের আসতে দেরি হয়ে গেছিল, আমরা কিন্তু মন্দির থেকে কুপনটা কাটতে পারিনি, তাই যে দোকান থেকে আমরা ডালা কিনলাম সেই দোকানদারই কিন্তু আমাদেরকে এই কুপনটা দিয়ে দিল, ভোগের কুপন। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি ডালা, আর সাথে নিয়েছি মালা। মালাটা পড়েছে 60 টাকা, আর ডালাটা পড়েছে কিন্তু 51 টাকা। এই ডালাটার মধ্যে আপনি মিষ্টি, ধূপ, আলতা, সিঁদুর, মোমবাতি সব কিছুই পাবেন। আর आयु आरोग्य विजयं देहि देवी नमस्तुते। एषा
এটি মা কালীর মন্দির হলেও দেবী এখানে শ্বেত বর্ণা রূপে পূজিত হয়। একেবারে সাদা গায়ের রং, গঙ্গা মাটি দিয়ে তৈরি। দেবীর উচ্চতা 6 ফুট। দেবীর একটি পা মহাদেবের বুকের উপর, আরেকটি পা কাল ভৈরবের মাথার উপরে থাকে। পুজো এবং পুষ্পাঞ্জলি দুটোই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। চলুন এবার এই ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি। কলকাতার কাছাকাছি একটা দিন এই মায়ের মন্দিরে এসে পুজো আর পুষ্পাঞ্জলি দিয়ে মনটা কিন্তু আলাদাই শান্ত হয়ে গেল। মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর মন্দিরের ভেতরে ঢুকেই আপনারা প্রথমেই দেখতে পাবেন 5টা শিব মন্দির, আর এই দিকে রয়েছে কিন্তু নাট মন্দির, আর মায়ের মন্দিরটা হচ্ছে সোজা। চলুন মায়ের মন্দিরের দিকে যাব। এই নাট মন্দিরটাতে আপনারা কিন্তু চাইলে বিশ্রাম নিতে পারেন, মানে বসতে পারেন এখানটাতে। দেখুন সবাই কিন্তু বসে রয়েছে। নাট মন্দিরটা রয়েছে কিন্তু এই মন্দিরের একদম মধ্যিখানে, যার একদিকে রয়েছে কিন্তু শিব মন্দির, আর আরেক দিকে রয়েছে কিন্তু এই ধূপ মোমবাতি জ্বালানোর জায়গাটা। আর এই যে রাস্তাটা দেখছেন সোজা, এর ভেতরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যারা যদি পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে ভিতরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, মায়ের ভোগও রান্না ভিতরে করা হয়, এছাড়া কিন্তু ভিতরে ভোগ খাওয়ানোও হয়। চলুন ভিতরে যাওয়ার, এর ভিতরেই কিন্তু মায়ের বাগানও রয়েছে, সেই সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরের ভিতরে 5টি শিব মন্দির রয়েছে, যে মন্দিরগুলোর প্রতিটা আলাদা আলাদা নাম রয়েছে। এখন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে পাঁঠা বলি হলেই কিন্তু মায়ের কাছে উৎসর্গ হয়ে গেল। এবারে চলুন আপনাদেরকে দেখাই মায়ের বাগান। বাগানের ভিতরে কী কী গাছ আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মায়ের বাগানে আমি ঢুকলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু জেসে গাছ নয়। আমার পিছনে রয়েছে পদ্ম ফুল, 1000 পাপড়ির পদ্ম ফুল গাছ, বুঝতে পারছেন? এই পদ্ম ফুলগুলো যখন ফুটবে তখন কত সুন্দর লাগবে দেখতে। এইদিকে রয়েছে সূর্যমুখী ফুল, এই দেখুন সানফ্লাওয়ার, বাহ দারুণ। এখন কিন্তু আমরা ঘুরে দেখছি মায়ের বাগান, আর এই মায়ের বাগানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ আর বিভিন্ন ধরনের তুলসী গাছ। আমি এত ধরনের তুলসী গাছ দেখিনি। এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের স্নানের ঘাট। মান্যতা আছে এখানে নাকি মা প্রতি রাতে স্নান করতে নামে, তাই এই জলটাকে খুবই পবিত্র মানা হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তাদের রোগ ব্যাধি দূর করার জন্য। আপনারা যদি এই মায়ের মন্দিরে আসেন পুজো দেওয়ার আগে আমি বলবো স্নান করে পুজো দিতে পারেন। মহিলাদের জন্য রয়েছে কিন্তু চেঞ্জিং রুম, এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে মহিলাদের কোনো অসুবিধা হবে না। আর জলটা খুবই পবিত্র মানা হয়। অন্নভোগের জন্য কিন্তু প্রতিটা মানুষ দেখুন এখানে বসে পড়েছে অলরেডি। একটু পরে কিন্তু খাওয়া দেওয়া হবে। অঙ্কিতাও বসে গেছে। দিদি একটা দিয়ে দিন, আমার ওখানে দিন। 1:30 থেকে খাওয়ানো হয় অন্নভোগ, অলরেডি 1:30 বেজে গেছে। চলুন বসে পড়ি, খেয়ে নিই। এখানে একটা নিয়ম আছে, আমাদের ভোগ খাবার আগে কিন্তু মায়ের ভোগ যায়, আর মায়ের ভোগ যাওয়ার সময় কিন্তু চতুর্দিকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়। যাচ্ছে মায়ের ভোগ, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন মায়ের ভোগ কিন্তু আসছে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের ভোগ আসছে। মায়ের কিন্তু ভোগ নিবারণ করা হয়ে গেছে, এবার আমরা সেই ভোগ কিন্তু প্রসাদ রূপে পাবো। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে প্রতিদিন কিন্তু 500 থেকে 600 লোক ভোগ খায়, আর সেটা যদি রবিবার হয় তাহলে 1000, আর যদি কোনো অনুষ্ঠান মানে কোনো ভালো তিথি হয় তাহলে সেটা কিন্তু 1500-2000 মানুষের সমাগমে ভরে যায়। যে কুপনটা আপনারা কেটেছেন সেটা কিন্তু খাবার আগেই কালেক্ট করে নেওয়া হবে, তারপরে আপনাদের খাবার দেওয়া হবে। প্রথমেই দিয়ে গেছে ভাত, হচ্ছে স্পেশাল ঘ্যাঁট। এটাই হচ্ছে মায়ের ভোগ, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে করা থাকে এই ভোগ। এখন খাচ্ছি মায়ের ভোগ। এই ভোগের বিশেষত্ব হচ্ছে এখানে একটা ঘ্যাঁট বানানো হয় বিভিন্ন সবজি দিয়ে, শাক দিয়ে, যেখানে নোটে শাক আর চিংড়ি মাছ থাকতেই হবে। মানে মানা হয় যে যদি মাছ কখনো না থাকে তাহলে মাছ ধোয়া যে চুবড়ির জল সেটা অন্তত দিতেই হবে। আর চিংড়ি মাছ ছাড়া এই মন্দিরে কিন্তু ভোগ রান্না করা হয় না। শেষ পাতে দিল কিন্তু পায়েস, এই দেখুন। ভোগটা কেমন লাগলো? সত্যি কথা বলতে খাবারের টেস্ট জাস্ট অমৃত, অমৃতের মতো টেস্ট। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এঁঠো থালাটা আপনারা এখানে রাখবেন,
এখানে রেখে আপনাদের পুকুর ঘাটে গিয়ে হাত ধুতে হবে। বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন তারা যদি আসতে না পারেন, এখানে কিন্তু কন্টেনারে করে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখান থেকে নিয়েও যেতে পারেন। এই মন্দিরে সারা দিন কিন্তু পুজো দেওয়া হয়, সকাল 6টা 7টা থেকে আর সন্ধে 7টা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তার মধ্যে 2 টাইম বন্ধ হয়, এক হচ্ছে মায়ের বস্ত্র যখন চেঞ্জ করানো হয় তখন, আর মায়ের যখন ভোগ দেওয়া হয়। এছাড়া কিন্তু সারা দিন এখানে আপনারা পুজো দিতে পারবেন। মায়ের এখানে রূপ কিন্তু শ্বেতকালী, কিন্তু মাকে এখানে পুজো করা হয় কিন্তু দুর্গা রূপে। মানে এখানে কালী পুজোর সময় কিন্তু পুজো হয় না, পুজো হয় দুর্গা পুজোর সময় 4 দিন খুব জাঁকজমক পুজো হয়। এছাড়া এখানে কিন্তু মোষ বলি, পাটা বলি এগুলোও রয়েছে, সেগুলো কিন্তু সব দুর্গা পুজোর সময়তেই হয়। হুগলি জেলায় যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, সত্যি বলছি আমার জানা ছিল না। যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনো মধ্যে জানেন না বা আসেননি মন্দিরে, তারা একবার এসে ঘুরে যান, মায়ের দর্শন করে যান, দেখবেন মনে একটা আলাদাই শান্তি পাবেন। শেষে একটাই কথা বলবো, আমাদের তো দর্শন হয়ে গেল, আপনারাও একদিন আসুন, এসে দর্শন করে যান। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।